নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তা বন্ধুরা, আজ আমরা যে অঙ্কের টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো অনুপাত সমানুপাতার পার্ট 3 নিয়ে। আগের দিন করেছিলাম পার্ট 2, আজকে করাবো পার্ট 3 নিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এগুলোর কি পদ্ধতি। প্রথম কোশ্চেনটা কি দেখুন, বলেছে দুটি সংখ্যার সমষ্টি 36 এবং তাদের পার্থক্য 6, সংখ্যা দুটির অনুপাত কত? এরকম যদি থাকে তাহলে যে দুটি সংখ্যা দুটি যোগ করে 2 দিয়ে ভাগ, দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে সংখ্যা দুটি কী কী? 36 যোগ 6/2 ইস্টু 36 মাইনাস 6/2। এমনও করতে পারেন, তাহলে কত হবে? 36 6 42/2 ইস্টু 30/2। 2 2 বাদ দিয়ে দিলাম, তার মানে এটা যদি কাটি 21, এটা 2 দিয়ে কাটলে ইস্টু 15। যদি ছোটো করি তাহলে আমরা 21 ইস্টু 15। আপনি যদি এটাকে এরকম করেন তাও হবে দুটো যোগ ইস্টু দুটো বিয়োগ, মানে 36 যোগ 6 ইস্টু 36 যোগ 6 ইস্টু 36 মাইনাস 6। তাহলে কত হবে? যোগ করি 42 ইস্টু বিয়োগ করে 30। এটাকে যদি ছোটো করি 21 ইস্টু 15। যেমন খুশি করতে পারেন। এই কোশ্চেনে দেখুন, দুটি সংখ্যার অনুপাত 9 ইস্টু 14। বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যার অপেক্ষা 55 বেশি হলে দুটি সংখ্যা কি কি? তাহলে আমাদের কি করব? দুটি সংখ্যা 9 ইস্টু 14 মানে 9, আর একটা সংখ্যা কত? 14। মানে একটা সংখ্যা হলো 9 আর একটা হলো কত? 14। দুটি সংখ্যার অনুপাত 9 ইস্টু 14। তাহলে বড় সংখ্যাটা আগে বড়টাই নিই, মানে 14x মাইনাস 9x সমান কত? 55। তাহলে আমরা x এর মানটা বার করব, x এর মানটা, ঠিক আছে? দুটি সংখ্যা 9 ইস্টু 14, তাহলে আমরা x এর মান বার করব, x এর মান। তাহলে 14x করলাম, যেহেতু বড় তাই ওটা আগে লিখলাম, ঠিক আছে? তাহলে 14x মাইনাস 9x সমান 55। ওই যে বলেছে 55 অপেক্ষা 55 বেশি, তাহলে x এর মান সমান 5x সমান 55। x সমান 5 11 55। তাহলে x এর মান কত বেরোলো? এটা ভাগ করলে 55কে 5 দিয়ে ভাগ করলে 11। তাহলে x এর মান বেরোলো কত? 11। x এর মান পেলাম 11। এবার ছোট সংখ্যাটা কত? 9x মানে 9 11 99। আর একটা বড় সংখ্যাটা কত? 11কে 14 দিয়ে গুণ করলে কত হবে? 154। তাহলে দেখুন বুঝতে পারলেন কিনা? এবার যদি আপনারা মনে করেন যে হ্যাঁ দুটো সংখ্যার পার্থক্য 55 হবে কিনা দেখুন, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিন, দেখুন 55ই হবে। এই দুটো বিয়োগ করলে 55ই হবে। তাহলে দুটি সংখ্যা আমাদের কী কী পাওয়া গেল? একটা হচ্ছে 99, ছোট সংখ্যাটা, বড় সংখ্যাটা কত? 154। এই কোশ্চেনে বলেছে একটি বিদ্যালয়ে বালক বালিকার সংখ্যার অনুপাত 7:13, 7:13। বিদ্যালয়ে মোট বালক বালিকা কতজন আছে? মোট আছে 400 জন, অর্থাৎ তাদের অনুপাতটা কত আছে? 7:13। তাহলে বালক বালিকার সংখ্যার পার্থক্যটা কত? এখানে মোট দেওয়া আছে কত? 400, কিন্তু তাদের পার্থক্য মানে বিয়োগটা কত হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে কি করতে হবে আমাদের? আগে বালক কত বালিকা কত এটা আমাদের আগে বার করতে হবে। তাহলে বালক বালিকার অনুপাত কত দেওয়া আছে? 7:13। বালক বালিকার অনুপাত দেওয়া আছে 7:13, মানে 7টা হচ্ছে বালক আর এটা হচ্ছে বালিকা। এটা হচ্ছে বালক, এটা হচ্ছে বালিকা। তাহলে বালক আর বালিকা দেওয়া আছে 7:13। তাহলে আমাদের বালক সমান কত? 7 বাই আনুপাতিক যোগফল কত হবে? এটা দুটো যোগ করে 20, তারপরে 7/20 ইন্টু কত? ইন্টু মোট কত আছে? মোট 400 জন। এটা তাহলে বালিকা সমান কত? 13/20 ইন্টু কত? মোট 400 জন। তাহলে আমরা করি এটা কাটাকাটি, 20 140 20 মানে হচ্ছে 13 দুগুণে 26। তাহলে আমাদের বালিকার সংখ্যা কতজন? বালিকার সংখ্যা হলো 260 জন। বালকের সংখ্যা কতজন? 140 জন পেলাম। এদের পার্থক্য কত? তাহলে পার্থক্য সমান 260 মাইনাস 140 সমান হচ্ছে 120 জন। এটা আমাদের বালক বালিকার পার্থক্য। দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা? এই কোশ্চেনে বলেছে 2200 টাকা এ বি সির মধ্যে এমন ভাগ করা হলো যাতে a:b সমান 3:4, b:c সমান 4:4। এমন অনুপাতে ভাগ করা হলে সি কত পাবে, মানে সি কত পায়, ঠিক আছে? তাহলে কি করতে হবে? আগে আমাদের a:b 3:4 দিয়েছে, b:c 4:4 দিয়েছে, এটা আমাদের ABC বার করতে হবে, a:b:c বার করতে হবে। তাহলে এটা আমাদের কি করতে হবে? সেই আগের মতো। যদি এই অঙ্কগুলো না বোঝেন আপনারা ফার্স্ট পার্টটা কিন্তু অবশ্যই দেখবেন, আর সবকটা পার্টই দেখবেন আপনারা। a:b:c এইভাবে আমাদের বার করতে হবে। দেখুন
তাহলে প্রথমে দিয়েছে a/b সমান কত 3:4, তারপরে b/c সমান দিয়েছে 4:4। তাহলে এটা আমরা আগে ইয়ে করি, তাহলে ইস টু দিয়ে এখানে ফাঁকা জায়গা আছে, এই জায়গাটা কত বসাবো 4, এই 4টা এখানে বসিয়ে দিলাম, এখানে ফাঁকা জায়গা আছে, তাহলে কি বসাবো এই 4টা এখানে বসিয়ে দিলাম। এবার আমরা গুণ করে এখানে বসাবো 3 4 12, 4 4 16, আর 4 4 16। তাহলে a/b/c সমান 12:16:16। এবার কি বলেছে সি কত পাবে সি, তাহলে এটা আমরা আনুপাতিক যোগফল করে দেবো। আনুপাতিক যোগফল করলে কত হবে 12 যোগ 16, 16 16 32, আর যোগ 12 করলে হবে কত 44। আনুপাতিক যোগফল হলো 44। এবার সি কত পাবে, তাহলে সি পাবে, সি কোথায় আছে সি, তাহলে সি সমান কত 16 বাই কত মোট আনুপাতিক যোগফল 44 গণিত কত টাকা 2200 টাকা, 2200 টাকা। এবার কাটাকাটি করলে কত হবে 44কে 2200 দিয়ে কাটলে হবে এটা 50, তাহলে 5 16 80 আর একটা 0 800 টাকা। তাহলে সি কত পাবে 800 টাকা। এই কোশ্চেন দেখুন বন্ধুরা, দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটির সঙ্গে 10 যোগ করা হলো, দিয়ে নতুন যে অনুপাতটা পাওয়া গেল সেটি কত 5:7। তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত, মানে যোগফলটা কত আমাদের বার করতে হবে। তাহলে কি বলছে দুটি সংখ্যার অনুপাত কত, প্রথমে ছিল কত 3:5, প্রথমে সংখ্যা দুটোর অনুপাত ছিল 3:5, এদের সঙ্গে প্রতিজনের সঙ্গে 10 যোগ করা হলো, মানে প্রতিজনের সঙ্গে কত যোগ করা হলো 10টা এই যোগ করা হলো, এর সঙ্গে 10 যোগ হলো, এর সঙ্গে 10 যোগ হলো, দিয়ে যে নতুন অনুপাতটা হলো সেটি কত হলো, সেটি হলো 5:7। তাহলে এটা কিভাবে আমরা অঙ্কের রূপ দিই, তাহলে কি করতে হবে এর সঙ্গে x যোগ করব, মানে 3x প্লাস 10 যোগ করা হলো বাই 5, মানে এর সঙ্গে x করতে হবে 3x 5x, x প্লাস কত যোগ করা হলো 10 সমান নতুন অনুপাতটা কত এই যে 5/7। এবার আপনারা কোনাকুনি গুণ করুন, দেখুন হয়ে যাবে। তাহলে কত হবে 5 5 25x প্লাস 5 10 50 সমান 3 7 21x, 21x প্লাস 7 10 70। এক্সগুলো একদিকে নিয়ে আসুন, 25x মাইনাস 21x সমান 70, এটা ওদিকে গেল মাইনাস 50, তাহলে কত হবে 4x, 4x সমান কত বলুন 20, তাহলে x সমান 5, তাহলে x এর মান কত বেরোলো, x এর মান বেরোলো 5। আমাদের কি বলেছে সংখ্যা দুটি সমষ্টি কত, সমষ্টি কত, তাহলে আমাদের সংখ্যা দুটি বার করতে হবে। তাহলে আমরা এক্সটা কোথায় লিখেছিলাম 3x লিখেছিলাম একবার, 5x লিখেছিলাম, তার মানে একটি সংখ্যা হলো 3x, মানে এই x এর জায়গায় 5টা বসাবো, মানে 3 5 15, একটি সংখ্যা হলো 15, আর একটি সংখ্যা কত x এর জায়গায় 5x ধরেছিলাম, মানে x এর মানটা কত, x এর মান তো 5 বেরিয়েছে, তার মানে 5 5 25 যোগ 25 সমান হলো 40। এই যে সমষ্টি বলেছে আমাদের সমষ্টি, তাই যোগ করলাম ওখানে, যদি বলতো পার্থক্য তাহলে 25 আর 15 বিয়োগ করে এখানে লিখতাম। এখানে বলেছে সমষ্টি, তাহলে আমরা বুঝতে পারলাম তো এক্স এর মানটা জাস্ট একবার 3x বসালাম, 3x এর জায়গায় বসালাম, মানে 3 5 15, একটা 5x এর জায়গায় বসালাম, মানে 5 5 25, 15 25 যোগ করে 40। দেখুন বন্ধুরা এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা, ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত। তাহলে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল, মানে 1 যোগ 2 যোগ 3 এইসব সংখ্যাগুলির যোগফল কত হবে। এটা কি করতে হবে, একটা ফর্মুলা আছে, 1 থেকে 100 বলেছে, তাই n ইন্টু n প্লাস 1/2, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে কি করবেন, ফর্মুলা জায়গায় 1 থেকে 100 বলেছে, তাই মানে সব 100 লিখে দেবো, ঠিক আছে। n এর জায়গায় 100, 100 n এর জায়গায় 100 প্লাস 1/2 সমান হচ্ছে, এটা কাটাকাটি করলে হবে 50, 50 গণিত 101। তাহলে গুণ করলে কত হবে বন্ধুরা, গুণ করলে হবে 101কে 50 দিয়ে গুণ করলে হবে 50 50 50 50। বন্ধুরা এটা তো ফর্মুলা, এটা ফর্মুলা দিয়ে করতে হলো। যদি আপনারা মনে করেন যে ফর্মুলা ছাড়া করবো অঙ্কটা, কারণ পরীক্ষাতে অনেক ফর্মুলা আছে, কত ফর্মুলা মনে রাখবেন, যদি আপনি এটা অঙ্কের ফর্মুলা ছাড়া করতে চান তাহলে এই পদ্ধতিতে করবেন। এটা কোনো অঙ্কের কোনো নির্দিষ্ট, এটা কোনো নিয়ম না কিন্তু, ঠিক আছে, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, কিন্তু এই পদ্ধতিতে করবেন হয়ে যাবে অঙ্কগুলো। তাহলে 1 থেকে 100 বলেছে, 1 থেকে 100 বলেছে, তাহলে শেষে কোনটা আছে, শেষে আছে 100, তাই 100 100 100 লিখে দিন, একটা গুণ একটা যোগ, ধরুন এটা গুণ এটা যোগ বাই 2।
দেখুন বুঝতে পারলেন কিনা, যেহেতু 1 থেকে 100 বলেছে, যদি বলতে 1 থেকে 50 তাহলে 3টে 50 লিখে দেবেন, যে কোনো একটা যোগ একটা গুণ লিখে দেবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে গুণ যদি করি, এটাকে এটা দিয়ে গুণ করলে কত হবে, 2 শূন্য 2 শূন্য 4টে, একটা 2 3টে 4টে যোগ 100/2। তাহলে কত হবে এটা, এটা যদি আমরা ইয়ে করি তাহলে 1 0 1 0 0, এটা যোগ করলে হবে এত বাই 2 সমান 50 50। আপনি যে কোনো পদ্ধতিতে করতে পারেন, এটাও করতে পারেন এটাও করতে পারেন, তবে এটা করলে আপনার ফর্মুলা মনে রাখার দরকার নেই। এই কোশ্চেনে দেখুন বন্ধুরা, এটা কি বলেছে, 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত। তো কোশ্চেনটা বন্ধুরা আপনারা করুন, আমি আর করলাম না, অ্যান্সারটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তারপর কোশ্চেন কি বলেছে, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ এবং পরপর 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত। সে একই টাইপের হবে, তাহলে কি করব আমরা, সেই 100 গণিত 100 যোগ 100/2, তাহলে এটা গুণ করলে সে একই হবে, যোগ 100/2 সমান 50 50, সে একই দাঁড়ালো। ঠিক আছে, এই কোশ্চেনে দেখুন বন্ধুরা, এই কোশ্চেনে বলেছে 2 যোগ 4 যোগ 6 যোগ 8 এবার ডট এইভাবে মানে 100 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত। এখানে দেখুন 1 থেকে 100 বলেনি, এখানে কি বলেছে 2 4 6 8 10 12 এরকম জোড় সংখ্যাগুলির যোগফল কত। তাহলে এই পদ্ধতি থাকলে আমরা কি করব, আমরা এখানে কি দিয়েছে দেখুন, 2 যোগ 4 যোগ 6 যোগ 8 এবার ডট দিয়ে কত করেছে 100 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত। তাহলে আমরা কি করব, এখানে 2 কমন নেব, তাহলে 2 যদি কমন হয় তাহলে কি থাকবে, 1 যোগ 2 2 দুগুণে 4 যোগ 3 যোগ 4 দুগুণে 8 এবার ডট থাকলে কত হবে, 50 দুগুণে 100, এখানে 50 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল বার করতে হবে আমাদের। তাহলে 50 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল বার করতে হবে, 2টা আমরা রেখে দেবো। ঠিক আছে, তাহলে 50 পর্যন্ত মানে 50 গণিত 50 যোগ 50/2, 2টা আমরা এখানে রেখে দেবো, গণিত 2, এই 2টা এখানে রেখে দিলাম। ঠিক আছে, তা 2টা তো আমরা কেটেও দিতে পারি, 2টা তো আমরা কেটেও দিতে পারি। ঠিক আছে, তাহলে 50 50 গুণ করলে 25 0 0 যোগ 50, তাহলে কত যোগ করে দিলে 2 5 5 0। দেখুন অ্যান্সার, বুঝতে পারলেন কিনা বন্ধুরা। এই কোশ্চেনটা রইল আপনাদের জন্য, এই কোশ্চেনটা আপনারা খাতায় করুন এবং অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে এই টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তাহলে নেক্সট কোশ্চেনটা দেখুন বন্ধুরা, কি বলেছেন, বলেছে কি 51 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত। এবার দেখুন 50 থেকে বলেনি, বলেছে 51 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত। তার মানে আমাদের কি করতে হবে, বলেছে দেখুন 51 থেকে 100 পর্যন্ত, 51 থেকে 100 পর্যন্ত। তাই আমরা কি করব, প্রথমে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল করব। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত, তাহলে কি হবে 100 গণিত 100 যোগ 100/2, তাহলে কত হবে বন্ধুরা, 100-র পরে 1 2 3 4টে 0 2 3 4টে যোগ 100/2 সমান হচ্ছে 1 0 1 0 0, এটার সঙ্গে যোগ করলে /2 সমান 50 50। এটা কি বেরোলো বন্ধুরা, 1 থেকে 100 পর্যন্ত। এবার আমরা কি বার করব, এবার আমরা বার করব 1 থেকে 50 পর্যন্ত। তাহলে আমাদের 1 থেকে 100 থেকে এটা থেকে 1 থেকে 50 এটা বিয়োগ করলে এটা পড়ে থাকবে। তাহলে এবার আমরা বার করব 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত। তাহলে 50 গণিত 50, যেটা শেষ থাকবে 3 বার লিখতে হবে, 50 যোগ 50/2, তাহলে 25 কেটে দেবে, 25 2 0 যোগ 50/2 সমান 25/2 সমান হচ্ছে 1275। এটা কি পেলাম, এটা আমরা পেলাম 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল, এটা পেলাম 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল। তাহলে 1 থেকে 100 থেকে এইটা 1 থেকে 50 বিয়োগ করলেই তো 51 থেকে 100 পেয়ে যাচ্ছি আমরা। তাহলে 51 থেকে 100 সংখ্যাগুলির যোগফল কত, 51 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল হচ্ছে এটা বিয়োগ এটা, 50 50 মাইনাস 1275, এটা বিয়োগ করলে হয়ে যাবে। বিয়োগফল কত হবে বন্ধুরা, বিয়োগফল হবে 3775।
এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে 51 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল হচ্ছে 3750। দেখুন বন্ধুরা, তেমন কঠিন না, সহজই আছে। প্র্যাকটিস করুন, বারবার প্র্যাকটিস করুন। এই কোশ্চেনে কি বলেছে বন্ধুরা, ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। এই কোশ্চেনে বলেছে 1 যোগ 3 যোগ 5 যোগ 7, মানে এই টাইপেরই হবে 1 থেকে 49 পর্যন্ত, মানে সব বিজোড় সংখ্যাগুলোর যোগফল কত, বিজোড় সংখ্যাগুলির যোগফল কত। তাহলে এটা করতে গেলে কি করতে হবে, প্রথম সংখ্যা কি আছে 1, শেষ সংখ্যা কত আছে 49/2 হোল স্কোয়ার। দেখুন প্রথম সংখ্যা শেষ সংখ্যা বাই 2, ওটা হোল স্কোয়ার। তাহলে কত হবে 50/2 হোল স্কোয়ার সমান হচ্ছে, ভাগ করলে হবে 25-এর হোল স্কোয়ার সমান 25 25 625। দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা। এই কোশ্চেনে বলেছে 1 থেকে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে বন্ধুরা, 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল কত। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল কত। তাহলে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি আছে, প্রথমে আছে 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11 যোগ 13 যোগ 17 যোগ 19। মৌলিক সংখ্যা মানে সেই সংখ্যা ছাড়া, এক বা সেই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করে মিলবে না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এই সংখ্যাগুলির যোগফল কত, সংখ্যাগুলির যোগফল হবে 77। আচ্ছা বন্ধুরা, ধরুন যদি বলে এই 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির গড় কত, তাহলে কি করবেন, তাহলে তো আমাদের যোগফল এটা বেরিয়েই গেল। যদি আমাদের বলে এই সংখ্যাগুলির গড় কত, তাহলে যোগফল তো আমরা 77 পেয়ে গেলাম। তাহলে গড় কত হবে 77 বাই কতগুলি সংখ্যা, সেই সংখ্যাটা, কতগুলি সংখ্যা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তাহলে বাই 8। এবার এটাকে ভাগ করে দিলে হয়ে যাবে 8, 8 9 72 আর 5 77। তাহলে এটা গড় পেয়ে গেলাম, এটা গড় পেয়ে গেলাম। কিন্তু আমাদের বলেছে যোগফল কত, তাহলে এই 77, এটা হচ্ছে অ্যান্সার।